নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছ দিয়ে আলু কাঁচকলার একটি দুর্দান্ত স্বাদের তরকারি রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে রেসিপিটি খেতে অপূর্ব লাগে। আর এইভাবে রেসিপিটি বানালে যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে কাঁচকলার আলু কেটে নিয়েছি, কাঁচকলার খোসা ছাড়িয়ে একটু ডুমো করে কেটে নিয়েছি, আর আলুরও খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। আর কাঁচকলার আলু কেটে আমি একটু নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে কাঁচকলার যে কষ আছে কষটা বেরিয়ে যাবে আর কাঁচকলা রান্নার পরে কালচে কালার হয়ে যাবে না। আর রেসিপিতে আমি অল্প করে চিংড়ি মাছ দেবো, তাই অল্প একটু চিংড়ি মাছ আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোতে অল্প একটু সামান্য একটু নুনের ছিটে ছড়িয়ে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই রেসিপির জন্য আমি এবার একটি মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার গ্রাইন্ডারের বাটিতে আমি এক টুকরো আদা নিয়েছি, সাথে নিলাম কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা, সাথে অল্প করে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা খুবই সামান্যই লাগবে। সাথে নিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাই কম কম লাগবে, কেননা কাঁচকলার তরকারিতে খুব একটা বেশি মশলার দরকার হয় না, অল্প মশলাতেই রান্নাটা দুর্দান্ত স্বাদের হবে। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপরে আমি একটি ভাজা মশলা তৈরি করব। এই ভাজা মশলা তৈরির জন্য আমি শুকনো খোলাতে আমি কয়েকটা গোলমরিচের দানা ফেলে দিলাম, আর তার সাথে খানিকটা গোটা জিরে দিয়ে দিলাম। এই গোলমরিচ আর গোটা জিরে কিছুক্ষণ আমি তেলে নেব। কিছুক্ষণ তেলে নেবার পরে মশলাগুলো একটু ভাজা হয়ে আসবে আর একটু লালচে কালার হয়ে আসবে। এরপর সমস্ত মশলাগুলোকে নামিয়ে নেব, নামিয়ে গুঁড়ো করে রেখে দেব। আর এই ভাজা মশলার কাঁচকলার রেসিপির স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে। এরপর এই কড়াতেই আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা খুবই কম দেবো, খুব একটা বেশি পরিমাণে তেল দিয়ে রান্নাটা করব না। এবার তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে কড়ার গায়ে বেশ ভালো করে তেল ছড়িয়ে দিয়ে আমি যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কাঁচকলাগুলোকে, সেই জলে ভেজানো কাঁচকলাগুলোকে আমি এবার কড়াতে দিয়ে দিলাম। এবার আলু কাঁচকলা তেলের মধ্যে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ আলুগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবার পরে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো। নুনের পরিমাণটা সামান্যই দিয়েছি, আর হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি, যেহেতু কাঁচকলা আলুগুলোকে ভাজবো তাই একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার সমস্ত কাঁচকলা আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো, আর একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। কাঁচকলা আলু সুন্দরভাবে বেশ ভাজা হয়ে এসেছে। এবার যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম, সাথে মশলার পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তবে নুনের পরিমাণটা এবারে বুঝে দিতে হবে, কেননা কাঁচকলা আমি গরম নুন জলে ভিজে রেখেছিলাম, আর তার সাথে কাঁচকলা ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা খুবই সামান্যই দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে কাঁচকলা আলুগুলো বেশ ভালোভাবে মজে আসে আর মশলার ফ্লেভারগুলো কাঁচকলা আলুর মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়, আর রেসিপিটি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কাঁচকলা আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেই নুন মাখানো চিংড়ি মাছগুলোকে এবার এই কড়াতে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সাথে কাঁচকলা আলু বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে তোমরা চাইলে চিংড়ি মাছ আগে ভেজেও দিতে পারো, তবে এক্ষেত্রে এইভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় চিংড়ি মাছগুলো বেশ নরমও থাকবে আর চিংড়ি মাছের গন্ধটা বেশ ভালো লাগবে। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম গোলমরিচ আর জিরে ভাজা, সেই ভাজা মশলার গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার ভাজা মশলা ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে এবার আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর খানিকটা ভাজা মশলা রেখে দিয়েছি, রান্নার শেষে ব্যবহার করব। এবার ভালো করে কাঁচকলা আলু চিংড়ি মাছ মশলা একসাথে বেশ কষিয়ে নিয়েছি, খুব সুন্দর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে, কাঁচকলা আলু বেশ অনেকটাই মজেও এসেছে। এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো ওই জলের পরিমাণটা আমি খুব একটা বেশিও দিলাম না আর খুব একটা কমও দিলাম না, মিডিয়াম মাপেরই ঝোল দিয়েছি। এই কাঁচকলার রেসিপিটা খুব একটা ঝোল ঝোলও হবে না আর একদম গামাখাও হবে না। তবে কাঁচকলার রেসিপি রান্না করার পরে ঝোল অনেকটাই টেনে নেয়, তাই ঝোলটা একটু ঝোলঝোলে রেসিপিটি নামাতে হবে। এরপরে ঝোলটা বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো। আর মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেবো আর দেখে নেব কাঁচকলা আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা, কেননা কাঁচকলার মাঝখানের অংশটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, ওটা একটু কষকষ একটু শক্ত থাকে আর বাইরের দিকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই একটু সেদ্ধ করে নেব।
এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। কাঁচকলা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম পুরো গলে গেছে, আর ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার ঝোলে নুনের পরিমাণটা একটু চেক করে নেব, যদি নুন লাগে এই সময় সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেওয়া যেতে পারে। সবশেষে উপর থেকে যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, সেই ভাজা মশলাগুলো ছড়িয়ে দিলাম। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে এই ভাজা মশলার গন্ধটা, এই গোলমরিচ ভাজা যে গন্ধটা রান্নার মধ্যে অ্যাবজর্ব করবে, রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদের হবে। এরপর আমি রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই আলু কাঁচকলা রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এভাবে রেসিপিটি রান্না করলে কাঁচকলার তরকারি কালার একটু কালো হবে না, আর ছোট থেকে বড় সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।